দেখো, আজকে তোমাদের সূচকের নিয়মাবলীর কোষে দেখি 2-এর 9-এর দাগের অঙ্কগুলো করব, সমাধান করি। ঠিক আছে, এখানে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক রয়েছে, আমি সবগুলোই করব এক এক করে। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা দেখো। একের অঙ্ক কী দেওয়া আছে? 49 টু দি পাওয়ার এক্স সমান সমান 7 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। সমাধান বলতে এক্সের মানটা আমাকে বের করতে হবে। এক্সের মানটা কীভাবে বের করবো তোমরা দেখো। আমি খাতায় টুকেছি এটা। 49 টু দি পাওয়ার এক্স সমান সমান 7 টু দি পাওয়ার 3। দেখো, বা লিখতে পারি 49কে লিখতে পারি 7 স্কোয়ার, তারপর এক্স আছে, আর 7 টু দি পাওয়ার 3 করে দিলাম। বা 7 7 টু দি পাওয়ার 2, তারপরে এক্স, তার মানে এই পাওয়ারে পাওয়ারে গুণ করতে পারি আমি, তাহলে 7 টু দি পাওয়ার 2 এক্স হয়ে যাবে, সমান সমান 7 কিউব। দেখো, উভয় পাশে নিধান সমান, তাহলে নিধানটা উঠে যাবে, পাওয়ার পাওয়ার সমান হয়ে যাবে। বা 2x = 3 হয়ে যাবে। বা এক্স সমান সমান হয়ে যাবে 3/2। এটা অ্যান্সার। দেখো, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। ঠিক আছে, এই 2 নম্বর অঙ্ক থেকেও আমার কিন্তু এক্স এর মানটা বের করতে হবে। কী দেওয়া আছে? 2 টু দি পাওয়ার x+2 প্লাস 2 টু দি পাওয়ার x−1 সমান সমান 9। ঠিক আছে, এখান থেকে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করছি দেখো। আমি খাতায় টুকেছি এটা অঙ্কটা। এবার দেখো, বা এই উপরে যে পারগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা ভেঙে দেবো। দেখো কী করে। 2 টু দি পাওয়ার এক্স করতে পারি ইন্টু 2 টু দি পাওয়ার 2। আমরা জানি যে যদি নিধান 1 থাকে এবং গুণের আকারে থাকে তাহলে পারগুলো কী হয়? যোগ হয়ে যায়। তাই এখানে যোগ ছিল, আমি এটা ভেঙে করলাম। প্লাস এটাও তাই ভাঙবো, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার -1 সমান সমান 9 করলাম। বা দেখো, এখান থেকে কি কমন যাচ্ছে? এই জায়গাটা থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স কিন্তু কমন যাচ্ছে, তাই 2 টু দি পাওয়ার এক্স আমি কমন নিলাম। এই 2 এর স্কোয়ার মানে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1/2 তার মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার -1কে 1/2 লিখতে পারি। লিখলাম এটা, সমান সমান 9। বা 2 টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, এটা যোগ করো, যোগ করলে হবে 2 লসাগু, তাহলে 4 × 2 = 8 প্লাস 1 সমান সমান 9। বা 2 টু দি পাওয়ার এক্স রেখে দিলাম। এখানে দেখো 8 আর 1 কত? 9, তাহলে 9/2 সমান সমান 9। তাহলে এই 9 উপরে 9 কেটে যাবে, সমানের এই দিকে 9 কাটবে আর ওই দিকে 9 কেটে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স 9 কেটে গেলে এই 2 চলে যাবে কোনাকুনি গুণ করে 2। উভয় পাশে নিধান 1, 2 একই আছে। ঠিক আছে, উভয় পাশে নিধান 2, তাহলে পাওয়ারগুলো কী হবে? পাওয়ারগুলো সমান হয়ে যাবে। এখানে 2 এর পাওয়ার আছে, মানে ঘাত আছে 2, আর এখানে 2 এর ঘাত আছে 1, কিছু না মানে 1 আছে, তাহলে এক্স সমান সমান 1। এটাই অ্যান্সার। দেখো, এবার 3 নম্বর অঙ্কটা। এই 3 নম্বর অঙ্কটা আমি করব। 3 নম্বর অঙ্কটা দেখো, আমি এখানে টুকে রেখেছি। ঠিক আছে, কী দিয়ে আছে? 2 টু দি পাওয়ার x+1 প্লাস 2 টু দি পাওয়ার x+2 সমান সমান 48। এখান থেকে এক্সের মানটা আমাকে বের করতে হবে। কীভাবে করবো? একই রকমভাবে আগের অঙ্কটার মতোই একই রকমভাবে এখানেও করতে হবে। তাহলে বা এটাকে ভাঙতে পারি পাওয়ারগুলোকে, 2 টু দি পাওয়ার x করবো ইন্টু 2 টু দি পাওয়ার 1। 1 পাওয়ার 1 লিখছি না আমি, একই রকম দেখো 2 টু দি পাওয়ার x করবো এটা ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভেঙে দিলাম। আমি এখানে সমান সমান 48 রেখে দিলাম। বা তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে? শুধু এক্সটা কমন, 2 টু দি পাওয়ার এক্স আমি কমন নিয়ে নিচ্ছি। হলো, পড়ে থাকছে এখানে 2 প্লাস এখানে কী থাকছে? 2 × 2 = 4
সমান সমান 48, বা 2x ইন্টু 2 আর 4 6 যোগ করলে 6 সমান সমান 48, 2x সমান সমান 48/6, 6 আসতে 48 সমান সমান 8, ঠিক আছে, বা 2x, এই 8কে আমরা লিখতে পারি 2^3, বা 2 দেখো এখানে উভয় পাশে নিতান্ত 1, ঠিক আছে, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, তাহলে x সমান সমান 3, এটাই অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্ক দিয়ে আছে, ঠিক আছে, 4x ইন্টু 4^3x - 1 সমান সমান 4^2x/2^3x, এখান থেকে x এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। দেখো খাতায় টুকেছি এটা অঙ্কটা আমি। এবার বা দেখো 2^4x লিখে দিলাম, এই 4কে লিখতে পারি 2², তারপরে কি দিয়ে আছে 3x - 1 সমান সমান এই 4কেও লিখতে পারি 2², তারপরে 2x বাই নিচে 2^3x, তাহলে বা 2^4x রেখে দিলাম ইন্টু এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আমরা জানি আগে থেকে, তাহলে 2 রেখে দিলাম, পাওয়ারে কী হবে 2-এর সঙ্গে 3x গুণ হলে হবে 6x, আর এই 2-এর সঙ্গে -1 গুণ হলে হবে -2, এখানে তাই এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 হবে যদি গুণি 4x, আর 2 হবে 3x। দেখো যদি নিধান 1 থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, নিধান 1 আছে এবং গুণের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো হবে যোগ হবে, তাহলে 2^4x প্লাস 6x - 2, নিধান 1 কিন্তু ভাগের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, 2^4x - 3x, দেখো এখানে কী হবে 2^4x প্লাস 6x 10x - 2, এখানে হবে 2^4x থেকে 3x বাদ দিলে শুধু x থাকবে 2^x, বা উভয় পাশে নিধান সমান হয়ে যাচ্ছে, তাহলে নিধানগুলো উড়ে গিয়ে শুধুমাত্র পাওয়ারগুলো সমান হয়ে যাবে, 10x - 2 সমান x, এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে এদিকে 10x থেকে একটা x বাদ দিলে হবে 9x সমান এই -2 ওদিকে গেলে হবে +2, বা x সমান হবে 2^9, এটাই অ্যান্সার। এবার দেখো 5 নম্বর অঙ্কটা করব, কি আছে 9 × 81^x সমান সমান 27^2 - x, এখান থেকে x এর মানটা আমাকে বের করতে হবে। দেখো এই অলরেডি আমি খাতায় টুকেছি অঙ্কটা, তাহলে দেখো কীভাবে করছি, এই 9কে লিখতে পারি 3^2, 81কে লিখতে পারি 3^4, তারপর x দেওয়া আছে x করে দিলাম, এই 27কে লিখতে পারি 3^3, তারপরে দেওয়া আছে 2 - x, বা 3^2 রেখে দিলাম ইন্টু, এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হবে তো, তাহলে 3^4x হবে 3^4x সমান এখানেও তাই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3^, 3×6 - 3x, যদি নিধান 1 থাকে এবং গুণের আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এখানে পাওয়ারগুলো যোগ করব 2 +
4x সমান সমান 3 টু দি পাওয়ার এখানে দেওয়া আছে 6 মাইনাস 3x। নিদান একই আছে, উভয় পাশে নিদান মিলে গেছে, তাহলে শুধু নিদানগুলো উঠে গিয়ে পাওয়ারগুলো সমান সমান হয়ে যাবে। তাহলে 2 প্লাস 4x সমান সমান 6 মাইনাস 3x। এক্সগুলো এদিকে নিয়ে আসো, তাহলে 4x প্লাস 3x হবে এখানে, আর ওইদিকে 6 মাইনাস 2 হবে। তাহলে এখানে হচ্ছে 7x সমান সমান 4 বা x সমান সমান 4/7, এটাই অ্যান্সার। এবার দেখো এই 6 নম্বর অঙ্কটা এবার করবো। ঠিক আছে, কী দিয়ে আছে? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান সমান 2 টু দি পাওয়ার 10। এখান থেকে এক্সের মানটা আমাকে বের করতে হবে। দেখো আমি খাতায় কিন্তু টুকেছি অঙ্কটা। কী করতে হবে দেখো, এই পাওয়ারটাকে আমি ভেঙে দেবো এখান থেকে আগের অঙ্কগুলোর মতো। তাহলে 2 টু দি পাওয়ার 5x করলাম ইন্টু 2 টু দি পাওয়ার 4 করলাম, হলো। এটাও 2 টু দি পাওয়ার 9 যেমন আছে তেমন রেখে দিলাম, ইন্টু 2 টু দি পাওয়ার 10। বা এই দুই জায়গা থেকে দেখো 2 টু দি পাওয়ার 4 আমি কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার 4 আমি কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কি 2 টু দি পাওয়ার 5x আর এখানে 2 টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 9 আছে, তা 2 টু দি পাওয়ার 5 হবে। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার 10কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 গুণিত 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, এদিকে 2 টু দি পাওয়ার 4 আছে, এই তাহলে 2 টু দি পাওয়ার 4 কী হবে? এলিমিনেট হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে শুধু পড়ে থাকছে এখানে, এটা পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5, আর এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 6। দেখো বা এই 2 টু দি পাওয়ার 5x থেকে যাবে, এটা ওদিকে চলে যাবে, তা 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5x থেকে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে 32। 64 থেকে 32 বাদলে 32ই হবে। 2 টু দি পাওয়ার 5x, এই 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। দেখো উভয় পাশে নিদান সমান একই আছে, তাহলে নিদানটা উঠে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এই পাওয়ারগুলো থেকে যাবে। 5x সমান সমান 5, তাহলে x সমান সমান 1 হবে, এটাই অ্যান্সার। দেখো এবার 7 নম্বর অঙ্কটা দেখো, কী দিয়ে আছে? 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমার টুকেছি খাতায় অলরেডি। তাহলে কীভাবে করছি দেখো, বা এই 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, তো এই 6কে লিখতে পারি এরকম আমি 3 দুগুণে 6 লিখতে পারি, তারপর কী দেওয়া আছে 2x প্লাস 4 রেখে দিলাম। ঠিক আছে, 6কে শুধু এইভাবে লিখলাম 3 ইন্টু 2, আর পাওয়ারে এটা রেখে দিলাম। এটা যেমন আছে তেমন রেখে দাও। কেমন আছে? 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটা কী হবে? এই 3-এর পাওয়ারে এটা হবে, তাহলে 3-এর পাওয়ারে 2x প্লাস 4 ইন্টু একই রকম 2-এর পাওয়ারে এটা হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, হলো। দেখো এটা এদিকটা এরকম থেকে যাবে 3x 3 টু দি পাওয়ার 3x
ইন্টু 2x+8। তাহলে দেখো এবার দুইগুলোকে একদিকে করবো আর তিনগুলোকে একদিকে করবো। তাহলে দেখো এই 2^2x এদিকে রেখে দিচ্ছি, 2^2x+4, আর এটা মানে 2^x+8 যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে আসবে, এর নিচে চলে আসবে। এই করে দিলাম কত, না তো দেখো এই 2^x+8 এদিকে নিয়ে এলে এদিকে চলে আসবে, এটা নিচে চলে আসবে। 2^x+8 দিলাম সমান সমান 3^3x, আর এটা যদি এদিকে আসে তাহলে নিচে চলে আসবে 2x+4। এবার দেখো যদি নিদান 1 থাকে তাহলে পারগুলো কি বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ করবে এখানে 2^2x+4 -x -8। একই রকম এটাও তাই, যদি নিদান 1 থাকে, দেখো উপরে নিদান আছে ভাগের আকারে আছে, তাহলে পারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে 3x -2x-4। দেখো এখানে কী হবে, 2 এই 2x থেকে একটা এক্স বদলে একটা এক্স পড়ে থাকবে শুধু, আর এই -8 থেকে +4 বাদ দিলে -4 থাকবে। 3 দেখো এই 3x থেকে 2x বাদ দিলে একটা এক্স পড়ে থাকবে, আর এই -4 হলো। দেখো উভয়েরই কিন্তু পাওয়ারটা একই আছে, x⁻, এখানেও x-4 আছে। তাহলে আমি লিখতে পারি এরকম এটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 2x-4 বাই 3x-4 সমান কী হবে, 0 হবে। বা দেখো এটাকে লিখতে পারি 2/3 লিখতে পারি, তার যেহেতু পাওয়ারটা একই আছে তাহলে x-4 করলাম। এই 0 মানে 2/3 তার পাওয়ারে 0 করতে পারি আমি, না সরি এটা 0 হবে না, এটা 1 হবে, ভুল হয়ে গেছে একটু, এটা 1 হবে। 2/3 মানে 1, ঠিক আছে। তাহলে 2/3 করলাম। বা দেখো এবার উভয় পাশে নিধান 1, নিধানটা কী হবে, বাদ চলে যাবে, পারগুলো সমান হয়ে যাবে। তাহলে x-4 = 0, বা x = 4 হবে, এটাই অ্যান্সার। দেখো 9 দাগের শেষ অঙ্ক এটা, ঠিক আছে। কী দিয়ে আছে, 2x² - 4 = 3x²-4, এখান থেকে x এর মান আমাকে বের করতে হবে। দেখো খুব সহজ অঙ্ক, কীভাবে করছি দেখো। দেখো উভয়ের পাওয়ারটা কিন্তু একই আছে, x²-4, এখানে x²-4। তাহলে আমি এটা লিখতে পারি এরকম, 2x² - 4 রেখে দিলাম। এই 3x²-4কে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে নিচে চলে আসবে। সমানের এদিকে এলে কী হবে, নিচে চলে আসবে। তাহলে 3x² - 4 এদিকে কী পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। বা দেখো উভয় যেহেতু পাওয়ারটা একই আছে তাহলে আমি লিখতে পারি এরকম, 2/3 তার পাওয়ারে x² - 4 করলাম। এই 1 সমান লিখতে পারি 2/3 করতে পারি। দেখো উভয় পাশের নিধান মিলে যাচ্ছে, তাহলে আমি নিধানটা তুলে দিয়ে শুধু পাওয়ারগুলো সমান করে দেবো। তাহলে x² - 4 = 0 করলাম। বা x² = 4 করলাম। বা x = ±2, এটাই অ্যান্সার।